টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়েছে কক্সবাজার শহর। ৬০% এলাকা ডুবেছে পানিতে। বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৫০১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমে সর্বোচ্চ। কেবল পৌর শহর নয়, জেলার অধিকাংশ এলাকার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। টানা বৃষ্টিতে অন্তত ১০০ গ্রাম তলিয়ে গেছে। পানিবন্দী অন্তত ১ লাখ মানুষ। তাদের নিরাপদে সরিয়ে নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন। এদিকে ভ্রমণে আসা পর্যটকরা পড়েছেন বিপাকে। অধিকাংশ পর্যটক অবস্থান করছেন হোটেল কক্ষে। আবহাওয়া অফিস বলছে, আরও কয়েকদিন এই পরিস্থিতি থাকতে পারে। এ নিয়ে আরও জানাতে এবার কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, এই মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে। ডুবে গেছে সড়ক, দোকানপাট। জনভোগান্তি কেমন? হ্যাঁ, ভোগান্তির কথা আপনি যদি বলতে হয় তাহলে অনেকটা খুব কঠিন ভাবে অবস্থা রয়েছে কক্সবাজারে। কক্সবাজার পৌরসভার অন্ততপক্ষে ৬০% স্থান এখানে পানিবন্দী অবস্থায় রয়েছে মানুষ। আমি এখন যে জায়গায় আছি সেটি হচ্ছে পাহাড়তলী এলাকা। এই পাহাড়তলী এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন এখানকার একটি কালভার্ট, ছোট কালভার্ট। এই কালভার্টটি ভেঙে গেছে। এখানে ঘণ্টাখানেক আগে খুব কোমর পরিমাণ পানি ছিল, এখানে হাঁটু থেকে কোমর পরিমাণ পানি ছিল, এখন কিছুটা পানি নেমে যাচ্ছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এখানকার দেখতে পাচ্ছি ওসমান সরোয়ার আলম টিপু, তিনিও এখানে এটি মূলত মেরামতের কাজ করছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি। তো সবকিছু মিলিয়ে শুধুমাত্র এই এলাকায় নয়, বিভিন্ন এলাকায় আমরা দেখতে পাচ্ছি এই যে কালভার্ট ভেঙে যাচ্ছে বা বিভিন্ন জনদুর্ভোগ আমরা লক্ষ্য করছি। পাশাপাশি হোটেল মোটেল জোন এলাকায় সেখানে আমরা দেখতে পাচ্ছি পানীয় বন্দী অবস্থা রয়েছে। বিভিন্ন দোকানপাট থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান সেখানে পানিতে ডুবে গেছে, সেরকমই আমরা দেখেছি। এই কয়েকদিনের টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে আসলে আমরা কথা বলেছি, এখানকার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন এই যে এখন পর্যন্ত কক্সবাজারের প্রায় ১০০টি গ্রাম প্লাবিত হয়েছে। কক্সবাজারের উখিয়া, টেকনাফ থেকে শুরু করে চকরিয়ার মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে এবং সেই সাথে বাকখালী নদীর পানি বিপদসীমার অতিরিক্ত পানি প্রবাহিত হওয়ার কারণে এখানকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আর ধসের আশঙ্কায় তো অনেকে রয়েছেন। ১ লক্ষ মানুষকে নিরাপদে সরে যেতে যাওয়ার কথা বলা হয়েছে। সেই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি? পাহাড় ধসের আশঙ্কা এটা আগে থেকে আছে। প্রতি বছর বৃষ্টিপাত হলেই আমরা দেখতে পাই পাহাড় ধসের একটা আশঙ্কা থাকে এবং আজকে গতকাল রাতেও আমরা দেখেছি এখানে পাহাড় ধসে ৩ জন মারা গেছে, মা এবং ২ কন্যা। পাশাপাশি উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সেখানে পাহাড় ধসের একই পরিবারে ৩ জন মারা গেছে, সেরকমই আমরা দেখেছি। তবে এখনো পর্যন্ত উপজেলা প্রশাসন, বিভিন্ন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন বা পাহাড়ের নিচে যারা বসবাস করছেন তাদেরকে অন্যত্র সরিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে এবং এখানকার বিভিন্ন জায়গায় স্কুল কলেজ যেগুলো আছে সেগুলোকে আপাতত আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করে সেখানে যাতে যে বন্যা দুর্গত এলাকা বা পানিবন্দী এলাকার মানুষরা যাতে আশ্রয় নিতে পারে সেরকমই বলা হচ্ছে। এবং পাশাপাশি এই অর্থাৎ পুরো কক্সবাজার জেলায় প্রায় ১ লক্ষ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে, তাদেরকেও পানিবন্দী এলাকার মানুষদেরকে আপাতত কিভাবে খাবার পৌঁছানো যাবে, শুক্তো খাবার সেরকম প্রস্তুত রাখা হয়েছে। আরেকটি বিষয় বলে রাখি, নিশ্চয়ই প্রশাসন এই বিষয়ে পর্যাপ্ত পদক্ষেপ নেয়, এটাই প্রত্যাশা। কক্সবাজারের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম।